একটা কথায় আছে না, বেশি ফ্রি থাকাও ভালো না। মানে আজকে বুঝলাম আমি, এত ফ্রি থাকতে নেই। কেন? না, ফ্রি ছিলাম, কি করব, একটা সিরিজ এসছে, কল মি বে, দেখে ফেলেছি। আর দেখে ফেলার পরে আমার মনে হচ্ছে ফ্রি থাকাটাই বেটার ছিল। কেন এটাতে টাইম ওয়েস্ট করলাম? মানে ফ্রি বসেছিলাম, ভালো ছিল না? ইউটিউব ঘাটো, স্ক্রল করো, কোনো কাজ ফাজে যদি লাগতো টাইম, এইটা দেখে ফেলেছি। এখন তো ভাই টর্চার টর্চার। কালকে গোট দেখেছিলাম না, গ্রেটেস্ট অফ অল টাইম, বলেছিলাম না স্টোরি নেই, কিছু নেই। এটা দেখার পর ওর ওর প্রতি ইজ্জত বেড়ে গেছে আমার, ইজ্জত বেড়ে গেছে, ওকে প্রণাম করতে ইচ্ছা করছে ভাই। ওর তো বহুত স্টোরি আছে, প্রচুর স্টোরি আছে, প্রচুর। মানে বিশ্বাস করো, এখন আমার মনে হচ্ছে যে আমি কালকে কি দেখেছিলাম, ওটা তো অমৃত ছিল। এটা তো বিষ খাওয়ার থেকে তো অমৃত খাওয়া ভালো ছিল। তো দেখে ফেলেছি অনন্যা পান্ডে স্টারার, মানে স্টার কিড, জেন জি যাকে বলা চলে। অ্যাক্টিং তো কিছুই পারে না। ওর একটা নতুন ওয়েব সিরিজ এসছে, মানে কল মি বে, কল মি বে, জেন জি টাইপের। ঠিক আছে, যাই হোক, ব্যাপারটা তো দেখে ফেলেছি। কিন্তু যখন দেখা শুরু করেছিলাম বুঝতে পারিনি যে এতটা টর্চার হবো, এতটা টাইম ধরে দেখতে হবে ভাই। লিটারালি এক একটা এপিসোড 40-40 করে এপিসোড, এরকম 40 মিনিট করে, 6টা না 8টা এপিসোড, কতক্ষণ ধরে ভাই 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 ভাই। মাথা খারাপ হয়ে, আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলবো, কি জানি না কি রিভিউ করবো এটার। যাই হোক, স্টোরি এমনই কিছু না, একটা বড়লোক ঘরের বড়লোক মেয়ে, ঠিক আছে, বহুত পয়সা, বহুত পয়সা, ঠিক আছে, বহুত পয়সা, এমন পয়সা যে কি বলছে, ইলন মাস্কের সাথে নাকি ইয়ে করতে যাচ্ছে, মিটিং করতে যাচ্ছে, ঠিক আছে। একটা আইআইএম থেকে পাস করা একজনকে কাজে রেখেছে, কিসের জন্য? শুধু টাই বাঁধার জন্য। ঘুরতে ফিরতে নাকি নাকি প্যারিস ফ্যারিসে চলে যায়, কি না শপিং করার জন্য, তা আবার কি প্রাইভেট জেটে। বার্থডেতে বড়কে বলে এনো কার্ড নাও, যাও একটা ইয়ট খালি কিনে নিয়ে এসো। ভাই পয়সা, ঠিক আছে, বড় লোকই চাল দেখাচ্ছ, ঠিক আছে, এত একটা লিমিটে তো রাখা দরকার নাকি? লিমিট থাকা দরকার। তো স্টোরি এই অনন্যা পান্ডের, বড় লোক মেয়ে, ঠিক আছে, বর একটা বিয়ে টিয়ে হয়েছে, হওয়ার পরে তো বর টাইম দেয় না, ওকে ছেড়ে রেখে বিজনেস মিটিং ফিটিং হেনা দেনাতে চলে যায়। তো সেইটা করার জন্য কি করেছে না, একটা জিম ট্রেনারের সাথে গিয়ে, মানে ওই আর কি। তো সেটা বর দেখে ফেলেছে, দেখে ফেলার পর বাইরে বার করে দিয়েছে, চল চল বাট, লাত মেরে বার করে কি করবে? তুমি গিয়ে অন্য কারোর সাথে করবে আর বর তোমাকে মেনে নেবে? এই বাড়ি থেকে, মানে মেয়ের যে নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি, ওখান থেকে কেউ সাপোর্ট করছে না, সবাই ওখান থেকে লাত মেরে বার করে দিয়ে, তখন তখন ওর স্ট্রাগল শুরু। মানে সিরিজে একটা ডায়লগ আছে, একটা ওয়াचमैन বসে বলে যে आप लोगों का जहाँ कुछ स्ट्रगल शुरू होता है ना, अगर हम वहां तक पहुंच जाए तो वही बहुत बड़ी बात है। মানে অনন্যা, আমার তো সিরিজ দেখে মনে হচ্ছে অনন্যা পান্ডেকে মানে রিয়েল লাইফ ক্যারেক্টারটাকে ধরে বসিয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে আর কি। মানে ও তো এমনিও কোনো ঝাঁটে, সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, কিছু তো পারে না। কি করতে করণ জোহার লঞ্চ করেছিল চাঙ্কি পান্ডের মেয়ে বলে, এখন জানি না কি করছে বলে। মানে লিটারালি স্টোরি বলতে এখানে এই, আর কি না, তুমি সোশ্যাল মিডিয়াতে যদি তোমার কিছু না দিয়ে থাকো, তাহলে সেটা তোমার জীবনই না। মানে তোমার মা বাবা জন্মেছিল, এইসব তাদের বিয়ে হয়েছিল, দেখা হয়েছিল, বিয়ে হয়েছিল, তুমি হয়েছিলে, ওইসব সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়নি, তার মানে ওইগুলো নয়, ওইগুলো অরিজিনাল নয়। মানে কি ভাই, কি, কোনো স্টোরি পাচ্ছি না, মানে যা তা লিখতে থাকবো, যা তা বানাতে থাকবো, পয়সা খরচা করতে পারবো, এইটাই। আর আনানা পান্ডের কি, যখন বার করে দিয়েছে ওর কি না, খালি ব্যাগ কিনবে, বা নতুন নতুন স্টাইলিস্ট এই কিনবে, ওই কিনবে, সেই কিনবে, এই, আর কিছু নেই স্টোরি। মানে 5 ঘন্টা না 6 ঘন্টা ধরে আমার কি সহ্য করেছি না আমি, মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি ভাবছি কেন দেখতে গেলাম, রেস 3 এর থেকে ভালো ছিল, তাও একটা কিছু ছিল দেখার। সলমান খান বাজে অ্যাক্টিং করছিল, সেটা দেখে হচ্ছে ওর ভাই তো ছিল, বডি বডি দেখাচ্ছিল এটা। সেটা রিভিউ করতে এসেছি আমি, আমার মাথায় সি লেখা আছে, আমি এটা দেখতে গেছিলাম। ছাড়ো,
আর কি বলবো, এটা আর আর কিছু বলতে চাই না। যদি টাইম ওয়েস্ট করা হয় যাও দেখো, আমি কিচ্ছু বলবো না, যাও দেখে এসো। নট রেকমেন্ডেড অ্যাট অল, একদম না। মানে এর থেকে তুমি গিয়ে মদকে রাস্তায় পড়ে থাকো, ঘুরতে ঘুরতে গিয়ে বিড়ি ফোকো, ঠিক আছে, দরকার হলে বিষ খেয়ে মরে যাও, বাড়িতে ঝামেলা করো যত সাথে, কিন্তু আর পাচ্ছি না, আর বলতে পারবো না, থাক আর বলতে পারবো না।